সকালে নাস্তা করতে না করতেই হঠাৎ ফোন আসলো শাশুড়ি আম্মার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপদে পড়লেই মনে হয় যে ছেলের বউদের প্রয়োজন হয়, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আর ছেলের বউদের কথা কেউ মনেই রাখে না। যাই হোক, সকাল সকাল গিয়ে শারাফের দাদাই সবজি আর দুটো মুরগি নিয়ে আসলে, সোনালী মুরগি। তো আমি সেটা কাটাকাটি করে সবজিটা রান্না করেছি, ভাত রান্না করছি, আর এই মাংসটা বসাই দিলাম কেবল। তো অসুস্থ, শরীর নাকি খুবই খারাপ লাগতেছে, চোখেই দেখতেছে না, এরকমের একটা অবস্থা। সে শুয়ে রইলো, আমি এবার সারাফের দাদার কাছে দিয়ে রান্না করতেছি। যাই হোক, সে অসুস্থ, তারপরও আমার ছেলে এইটা সেটা ফালাইতেছে, সে উঠে ছেলেকে আবার বকাবকিও করতেছে। তো আসলে মেয়েদের জীবন কি না ভাই বলেন। তো থালা বাটিগুলো আইসা ধুইলাম, এগুলো সব ধুয়ে গুছাইয়ে রাখলাম। তারপরও বলবে যে কাজ করি না, এই করি না, সেই করি না। ছেলের বউদের তো দোষ সবসময় লাইগা থাকে। তো হয়তো আমার বয়সটা একটু অন্যরকম শোনা যাইতেছে, আমি একটু ঠান্ডা লাগছে, একটু অসুস্থ, তাই এদিকে আমি মুরগির মাংসটা কষাই নিতেছি ভালো করে। এই মুরগি দিয়ে পানি বেরোইছে, সেই পানিতেই কষাবো, এক্সট্রা কোনো পানি দিব না। এই তো প্রায় কষানো শেষ। তো এদিকে আমি আবার ছেলের কাছে মোবাইল দিয়ে অন্য কাজ সারতেছিলাম। তো শারাফ তো ইদানিং খুবই দুষ্ট হয়ে যাইতেছে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি নতুন দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক কমেন্টই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো আমি শেষে একটু জিরার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়া তারপর নামায় নেব, তাতে কালারটাও সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। তারা আবার ঝোল খায় না, একটু ভুনা টাইপের খায়। তো সেই পর্যায়ে চলে আসছে। তো রান্না হয়ে গেছে, এদিকে প্রায় 1:30 বেজে গেছে। আমার শারাফ কান্না করতেছে, খাবে, ক্ষুধা লাগছে। তো ওরে আমি একটু খাবার খাওয়াবো। তো আপনারা কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আবার ডালও বসাই দিলাম, শারাফের দাদা বলতেছে একটু ডাল খাবে। তো যাই হোক, কি আর ডালে বলক চলে আসছে, আমি এইটা ফেনাটা ফালাই দিব। এদিকে যে আমার মাংস রান্নাটা কমপ্লিট, আমি শারাফের জন্য নেব। ভাই সে ওই রানটা ভালো করে খায় নাই, ভাত তো খাই নাই, আর 1 পিস আলু খাইছিল এই। তো মাংসটা অনেক টেস্টি হয়েছিল, কালার দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। তো রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ দেখা যায় এডিটিং করে পারি না, এডিটিং করতে পারি তো ভয়েস কভার করতে পারি না, এরকম করতে করতে আমার ভিডিও কমপ্লিট হয় না। তো আশা করবো আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। এই তো আমার দুষ্টু ছেলেটা দেখছেন, দুষ্টুমি করে আমার পিছে ঘুরে, বলতেছি বাবা খাবা, বলে আসো 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 তুমি আসো। এই তো ওর খাবার দাবার শেষে আমি একটু খাবার খাইয়ে নিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, আর আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।